আমার এই পাশে একজন বড় ভাই আছেন, কানো ভাই ওনাকে উসিলা করে কথাগুলা বলছেন। কারণ খাওয়ানি দিছে একজন রে এক জায়গায়, খাওয়ানি উঠছে আর কেন তার খাওয়া হইতে পারে না। হ্যাঁ, কারণ আমি কিছু কথা আগে ছেড়ে দিয়ে গেছি, তারপরেও দেখছি আমার ভাই খালি খাদ্যতেই আছে। আমি কিছু না কইলেই না হয়। এই কারণে হয়তো আমার নুরুল আমিন সরকার কিছু কথা বলছে। আবার যদি আমি এনে কিছু কথা কই তাহলে কবে যারা যে এক জায়গার ফাটি বেঁধে। তাই আমার ভাবে এক দুইটা গান আমি গাইব, ওনার দিকে আমি যাইতেছি না। কারণ উনি মুরব্বী মানুষ, ওনার সাথে কথা বলাটাও আমাদের ভুল। কেন? মুরব্বীরা যা কয় তাই সত্য, ঠিক আছে না? মুরব্বী মানুষ। আর উনি আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক, আমাদের মাঝে থাকুক, এই দোয়া করে বসে যাব। তার মাঝে আগে একটা কথা বলছিল, এটা হয়তো অনেক সময় স্মরণে থাকে না, যে কাঁচামরিচ। তার মাঝে কাঁচামরিচের কথা লয় কিন্তু কিছু কথা এই নুরুল আমিনও কইছিল না, যে কাঁচামরিচটা বুঝছি আমারে কইছে না, আমি গোলমরিচ আর এলা কাঁচামরিচ। রাসূল একটা কথা বলে গেছে, কিয়ামতের আলামত যখন থেকে প্রকাশ হওয়া শুরু হইব, কিয়ামত হওয়ার দিন যখন গণায় আসবো, তখন মরিচও জাল থাকতো না। কাঁচা মরিচ আর শুকনা মরিচ আর গুলমরিচ দেখে আমার বাচ্চা কইছে না, কইছে কি? হ্যাঁ, বলছে মরিচে জাল থাকতো না। ভাইরে, তুমি গুলমরিচেও আর কাঁচা মরিচেও, তোমারও জাল থাকতো না, আমারও জাল থাকতো না। জালটা আমার কাম যারা আছে, ওই যে কানু ভাইয়েরা দিনও আসেন জাল, হেরা জালটা মিডায় অনায় বইছে আমরা তার। তো আমার ভাবে দুইটা গান করবো, সকলে ক্ষমা করবেন। দিদি আমার দুই তিনজন ভাই একটা গানের কথা বলতেছে অনেকক্ষণ যাবৎ, ভাই আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েন না। কারণ সময় অনুসারে যদি কিছু না বলি, কিছু না গাই, তাহলে এটা একটা ফাতলামি সিস্টেম হয়ে যায়। আমার ভাবে এক দুটা গান করবো। ধন্যবাদ সকলকে। ওরে আমি এক নজর দেখিবা বিহনে আমার জানা পুরাবু, দেখে যা জগতের আমার সুরেশ্বরী বিহনে আমার জানা পুরাবু। আমি এক নজর দেখিবা
দিয়া তুমি আমারে দেখা দিয়া লুকাইয়া থাকো বন্ধুর ভিখারি কাঞ্চন ভাই দেশ বিদেশে দয়া করে কেউ সাহায্য করুন
দিয়া লুকায়া আমার সুরেশ্বরী বিহনে আমার বিহনে